Shahin's Helpline, helping with happiness. আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শাহিন হেল্পলাইনের পক্ষ থেকে। আজকে আমরা একদমই একটি নতুন বিষয় নিয়ে আজকের ভিডিওটি তৈরি করেছি। আজকে আমরা আলোচনা করব বহুল আলোচিত, বহুল কাঙ্ক্ষিত ওপিসি নিয়ে, অর্থাৎ এক ব্যক্তির কোম্পানি নিয়ে। ব্যবসার সহজীকরণের জন্য 7 সেপ্টেম্বর 2020 সালে সোমবারে জাতীয় সংসদে 23-2000 বিল নামে একটি বিল উত্থাপিত হয়। বিলটি কোম্পানি আইন সংশোধন দ্বিতীয় সংশোধন নামে পরিচিত। এই সংশোধনীর মূল উদ্দেশ্য ছিল এক ব্যক্তির কোম্পানি অর্থাৎ ওপিসি যাতে ওপেন করতে পারে সেই জন্য কোম্পানি আইনে একটি সুযোগ তৈরি করা। এই বিলে সংশোধনী এনে কোম্পানি আইনের 28 ধারায় ওপিসি অর্থাৎ এক ব্যক্তির কোম্পানি শুরু করার একটি সুযোগ তৈরি হয় যখন এই বিলটি জাতীয় সংসদে পাস হয়। 2020 সালে এই বিলটি পাস হলেও কিছুদিন আগে আরজেএসি এই ওপিসি রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু করেছে। এখন চাইলেই যে কোনো ব্যক্তি একটি কোম্পানি খুলতে পারবে। এক ব্যক্তি কোম্পানির ওপিসির কয়েকটি বৈশিষ্ট্য একটু তুলে ধরতে চাই আজকে, যাতে করে এই বিষয়ে আপনারা একটি পরিষ্কার ধারণা পেতে পারেন। একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি খুলতে গেলে আগে কমপক্ষে 2 জন ডিরেক্টর প্রয়োজন হতো, কিন্তু এই সংশোধনী বিল 2020-এর মাধ্যমে ওপিসি খোলার একটি সুযোগ তৈরি হয়। এখন যে কোনো ব্যক্তি চাইলেই একজন ব্যক্তি চাইলেই একটি কোম্পানি রেজিস্ট্রেশন করতে পারবেন আরজেএসি থেকে। কিন্তু এই কোম্পানি যে কোম্পানিটি খুলবেন সেই কোম্পানির সাথে আসলে প্রাইভেট লিমিটেড কোম্পানির পার্থক্যটি কোথায়? একটি ওপিসি যখন ওপেন করা হবে তখন এই ওপিসির জন্য একজন নমিনি অবশ্যই রাখতে হবে, যেটি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে এই সুযোগটি নেই বা রাখা হয় না। কারণ হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে যেহেতু 2 জন ডিরেক্টর থাকে, একজন ডিরেক্টর কোনো কারণে মারা গেলে বা উনি যদি চলেও যায় তখন সেই জায়গায় অন্য আরেকজনকে নেওয়ার একটি সুযোগ থাকে, বা তার যে ওয়ারিশগণ আছে তারা পর্যায়ক্রমে সেই কোম্পানিতে অন্তর্ভুক্ত হতে পারে। কিন্তু এক ব্যক্তির কোম্পানিতে যদি কোনো কারণে সেই ব্যক্তি মারা যান তাহলে আসলে কোম্পানিটা পরিচালিত হবে কিভাবে, বা এই কোম্পানির ওনারশিপটা আসলে কার কাছে থাকবে? এই কারণে এই কোম্পানি ওপিসিতে একটি নমিনির জায়গা রাখা হয়েছে। যখন এই কোম্পানির মেমোরেন্ডাম তৈরি করা হবে তখন ওইখানে একজন নমিনিকে অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। কোনো কারণে ওপিসির মালিক যদি মারা যান তাহলে এই নমিনিই হবেন এই কোম্পানির উত্তরাধিকারী, এবং এই নমিনির হতে গেলে অবশ্যই তাকে 18 বছরের উপরে হতে হবে, তার এনআইডি এবং টিন সার্টিফিকেট এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে তাকে নমিনি করতে হবে, এবং সাথে 2 জন সাক্ষীরও প্রয়োজন হবে। একটি ওপিসি কোম্পানি রেজিস্ট্রেশন করতে গেলে এর অথরাইজ ক্যাপিটাল হতে হবে কমপক্ষে 50 লক্ষ টাকা, এবং সর্বোচ্চ আপনি 10 কোটি টাকা অথরাইজ ক্যাপিটাল পর্যন্ত রাখতে পারবেন। কিন্তু আপনি জানেন যে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি 50 লক্ষ টাকার কম অথরাইজ ক্যাপিটাল দিয়েও রেজিস্ট্রেশন করা যায়। শুধু তাই নয়, অথরাইজ ক্যাপিটাল যদি 10 লক্ষ টাকার কম হয় তাহলে সেক্ষেত্রে রেজিস্ট্রেশনও ফিও 0, অর্থাৎ সেক্ষেত্রে কোনো রেজিস্ট্রেশন ফি লাগে না। এখন প্রশ্ন হলো, কোথা থেকে আসলে আমাকে এই ওপিসিটা রেজিস্ট্রেশন করতে হবে? আর আমরা যে আরজেএসি থেকে, অর্থাৎ রেজিস্টার অফিস অফ জয়েন্ট স্টক অ্যান্ড ফার্মস, যাকে আমরা সংক্ষেপে আরজেএসি নামে চিনি, সেখান থেকে আসলে আমাকে এই এক ব্যক্তির কোম্পানিটি রেজিস্ট্রেশন করতে হবে। এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মধ্যে লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানির যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া রয়েছে, এই ওপিসির ক্ষেত্রেও সেই প্রক্রিয়াটি অনুসরণ করতে হবে। এখানে আলাদা কোনো ধাপ বা কোনো প্রক্রিয়ার মধ্যে দিয়ে ওপিসির ওনারকে যেতে হবে না। একটি ওপিসি রেজিস্ট্রেশন করার পরে
যদি তারা ওনার মনে করেন যে এই কোম্পানিটি এখন তিনি আর পরিচালনা করবেন না অথবা অন্যের কাছে হস্তান্তর করে দিবেন, তাহলে অবশ্যই সেক্ষেত্রেও একজন ব্যক্তির কাছে তিনি এটি হস্তান্তর করতে পারবেন, অর্থাৎ মালিকানা হস্তান্তর করতে পারবেন। কারণ খুব সহজেই আপনারা বুঝতে পারছেন, যেহেতু প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বনিম্ন ডিরেক্টর প্রয়োজন হয় 2 জন, আর এখানে এক ব্যক্তির কোম্পানিতে নামের ক্ষেত্রে দিয়ে বোঝা যাচ্ছে যে এক ব্যক্তির কোম্পানি, অর্থাৎ ডিরেক্টর সংখ্যা সবসময় একজন থাকতে হবে। সেক্ষেত্রে আপনি মালিকানা পরিবর্তন করতে চাইলেও একজনের কাছে পরিবর্তন করতে হবে। যেহেতু লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন করতে গেলে ডিরেক্টর সংখ্যা 2 জন লাগে, সেজন্য আপনি চাইলেও একটি প্রাইভেট লিমিটেড কোম্পানিকে এক ব্যক্তির কোম্পানিতে রূপান্তরিত করতে পারবেন না। কিন্তু আপনি চাইলে একটি ওপিসিকে, অর্থাৎ এক ব্যক্তির কোম্পানিকে আপনি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত করতে পারবেন। সেই সুযোগটি এখানে রাখা হয়েছে। এই সুযোগের কারণে আপনি ভবিষ্যতে চাইলে এটি ওপিসি থেকে মালিকানা পরিবর্তন করে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে আপনি রূপান্তরিত করতে পারবেন। এই ছিল সংক্ষেপে আসলে একটি ওপিসি রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া বা ওপিসি সম্পর্কে কিছু তথ্য। আপনারা যদি কমেন্টসের মাধ্যমে আপনাদের প্রশ্নগুলো আমাদের জানান, তাহলে সেগুলোর উত্তর নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকবার জন্য। ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।